প্রেমের বিয়ে কিংবা সেটেল ম্যারেজ, বিয়ে করার আগে ছেলের চরিত্র যাচাইয়ের পাশাপাশি আপনাকে ছেলের বাজার করার ক্ষমতা যাচাই করা জরুরি। একটা সংসারে ঝগড়াঝাটি কিন্তু কমন ব্যাপার, আর এটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে লেগেই থাকে। ওই ঝগড়াঝাটি আজকে লাগবে, কালকে সারবে, কালকে আবার লাগবে, পরশু ছাড়বে, এটা ছাড়া আর আসার মধ্যেই থাকবে। কিন্তু বাজার করাটা একটা ডেইলি রুটিন। বাজারের পচা জিনিস এনে যদি আপনাকে বলে খুব সুন্দর করে রান্না করে দাও, তারপরে রান্না হবে খারাপ আর দোষ হবে আপনার, এই রিস্কটা অবশ্যই নিবেন না। চেষ্টা করবেন এই রিস্ক যেন আপনার কাঁধে কোনো মতেই না বর্তায়, সেটা থেকে এড়িয়ে চলার। একটা সুন্দর ঘটনা মনে পড়েছে, আপনাদের সাথে শেয়ার করি। আমার এক্স শাশুড়িকে নিয়ে। আগে যখন আমি রান্না বান্না করতাম, আমার হাজবেন্ড ভালোই বাজার করতো, তো সবসময় আমি রান্না বান্নাটা করতাম। যেদিন রান্নাটা অনেক ভালো হতো বা যেই মাছটা খেতে অনেক সুস্বাদু হতো, ওই তরকারির ক্রেডিট পেতো জাইল্লা। মানে আমার শাশুড়ি সবসময় বলতো যে এই মাছটা কোন জাইল্লা থেকে এনেছিস কি জানিস, মাছটা অনেক মজার ছিল, জাইল্লার মন ভালো ছিল, হ্যান ত্যান আরো অনেক কথা। কিন্তু যেদিন বাজারটা একটু খারাপ হতো বা বাসায় পচা বাসি জিনিসগুলা আসা হতো, মাঝে মধ্যে হয় না অ্যাক্সিডেন্টলি এমন খারাপ জিনিস পড়ে যায় না চাইলেও, সেদিন তরকারি মোটেও ভালো হতো না। আপনি সেদিন যতই মশলা ঢালেন আর তেল ঢালেন, পচা জিনিস সব সময় পচাই থাকে, আর তাজা জিনিসের একটা টেস্টই আলাদা থাকে। কিন্তু সেদিন সব দোষ আমার কাঁধে এসে পড়তো। সেদিন কেউ খেতে পারতো না, আমাকে বকাঝকা করতো, কি রান্না করেছো, খাওয়া যায় না, দিন দিন তোমার রান্নার এই হাল কেন হচ্ছে। কিন্তু ভালো হলে সব জাইল্লার, না হলে দোকানের সুনাম হতো, আমার সুনামটা কখনোই হতো না। তাই সবসময় আপনাকে মাথায় রাখতে হবে, আপনার রান্নার হাত যতই ভালো হোক, আপনাকে বাজার করে এনে দেওয়ার হাতটাও কিন্তু অনেক সুন্দর হতে হবে। না হলে শ্বশুর বাড়িতে এইভাবেই আপনাকে বিপাকে পড়তে হবে। রান্না ভালো হলে সেটা দোকানি কিংবা জাইল্লার ক্রেডিট হবে, আর রান্না খারাপ হলে সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। আমি জানি আমার এই কথার উপর অনেকেই হাসাহাসি করবে, মানুষ বলবে বাজারের হাত দেখে আবার কেউ বিয়ে করে নাকি। কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব, প্লিজ বাজার করার হাতটা একবার যাচাই করে নিবেন। সম্ভব হলে বিয়ের আগেই ওনাকে বলবেন একদিন বাজার করে এনে দেওয়ার জন্য, বা যে কোনো টেকনিক খাটিয়ে একদিন বাজার করার ধাঁচটা আপনি একটু ফলো করবেন। তাহলেই বুঝতে পারবেন ওই মানুষটার বাজারের হাতটা কেমন, আর শ্বশুর বাড়িতে গিয়ে আপনার রান্নার গুণ কতটা ছড়াবে। তাই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। করার আগেই ভেবে নিন ছেলের বাজারের দক্ষতা যাচাই করবেন নাকি নিজেই গিয়ে পচা পুকুরে ডুব দিবেন। সম্পূর্ণটাই আপনার লাকের উপর ডিপেন্ড করবে। ছেলের যদি বাজার করার দক্ষতা অনেক ভালো থাকে, তাহলে আপনি বউ হিসেবে ওই বাড়িতে অনেক খেতাব কামাতে পারবেন। আর যদি ওর বাজারের দক্ষতা একদমই কাঁচা থাকে, তাহলে সবসময় আপনাকে ওই মানতেই হবে বা শুনতেই হবে যে আপনি কোনো কিছুই পারেন না, রান্না বান্না কোনো কিছুই আপনাকে দিয়ে হয় না। এক কথায় আপনি একটা গাধী বউ।